এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 2025-26 বছরের বাজেটকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভাবনা জানাতে আপনাদের সাথে উপস্থিত আছি আমি মাসুদ রানা। আসুন জেনে নেওয়া যাক কেরানীগঞ্জের সাধারণ মানুষের বাজেট নিয়ে প্রত্যাশার কথা। সব জিনিসের দাম বাড়ছে, সব জিনিসের সেন্টিকেট ছাড়া কোনো ই নেই। প্রত্যেকটা আরতে সেন্টিকেট আছে। মাছের আড়ত কও, বড় বড় বাজার কও, সব জায়গায় সেন্টিকেট। এই সেন্টিকেটটাকে দমন করতে হইবে, সেন্টিকেট ভাঙতে হবে। 25 এবং 26 সালের অর্থ বছরের বাজেটে সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো আমাদের এই গরমে ঘন ঘন নিয়মিত বিদ্যুৎ চলে যাচ্ছে, এই বিদ্যুৎ সরবরাহটা যাতে নিয়মিত থাকে এবং গ্যাস এবং বিদ্যুতের দামটা স্বস্তিশীল পর্যায়ে নিয়ে আসা এবং আমাদের যে জনজীবনে যে দুর্ভোগ এবং নাবিশ্বাস যে কারণে আমরা সবাই অতিষ্ঠ, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে আমাদের খাদ্যদ্রব্য যে খাদ্যদ্রব্যগুলো আছে সেগুলোর দাম স্বস্তি পর্যায়ে নিয়ে আসা, পারলে কমানো, যার কারণে এর থেকে যেন জনগণের জীবনের দুঃখ সামান্য পরিমাণ হলেও লাঘব হয়। সরকার যদি এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আনে বা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসে তাহলে একটু হলেও জনগণের দুঃখ এবং কষ্ট লাঘব হবে। সরকারের কাছে প্রত্যাশা আমাদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল রাখা এবং বিদ্যুৎ সরবরাহ সবসময় নিরবিচ্ছিন্ন রাখা। বিদ্যুতের কারণে গরমে মানুষের জীবন অতিষ্ঠ। বাজেট যেন হয় গরিব দুঃখী মানুষের সাধ্যের মধ্যে, জিনিসপত্রের দাম কমার পাশাপাশি ওষুধপত্রের যেন দাম কমে। তারপর মনে করেন আপনার অন্য কিছু আছে যেমন নির্মাণ সামগ্রী, তারপরে যেমন আছে ওই হোল্ডিংস, তারপরে জায়গা জমি ডেভেলপমেন্ট। মোটামুটি এই সরকারের কাছে আমাদের আশা বা আবেদন সব কিছু যেন দাম নিয়ন্ত্রণে থাকে, বিগত দিনের মতো যেন দাম চড়া না হয়, আমাদের গরিব মানুষের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটাই আমাদের আবেদন। বলবো ভাই আমরা গরিব মানুষ, চাউলের দর বাড়তি, তেলের দর বাড়তি, নুনের দর বাড়তি, আমরা কী খাইয়ে বাঁচবো, কী খাইয়ে উন্নতি করবো? যা কামাই করি হাতে হয় না, কোনোটা হয় না, না খাইয়ে মরা লাগবে। কমাই দিলে আমাকে ভালো হয়, কমাইয়ে দিলে আমাকে ভালো হয়, অনেক ভালো হয়। আবার এই কামাই দেওয়া করি যদি এই আরও 2 টাকা বাড়াই দিলে আমাকে হয়, পোষায়, নাহলে পোষায় না, এতে কোনোটা পোষায় না, এতে কোনো পোষায় না। আল্লাহ ভাই 12 টাকা করবেন, 12 টাকা না করলে আমাকে বুঝায় না। ওই তেলে লবণে বাজারে লই যায়, তেল চাউলে লই যায়, তিনিতে কম নাই, চাউলের দর বাড়তি, তেলে বাড়তি, আলুতে বাড়তি, পেট্রোলে বাড়তি, হলদি মরিতে বাড়তি, আমরা কী খাইয়ে বাঁচবো? আমাকে বাঁচুন না, কোনো প্রতীক দেয় না, কিছু দেয় না। আমাকে বেতন না বাড়াই দিলে আমাকে একটু ভালো হয়, আল্লাহ ভালো হয়, আমরা দোয়াই খাইতে পারবো, ভালো হয়, খুব ভালো হয়। চাহিদা হইলে তো এটা আমি যদি কই আমার কথা তো পূরণ হইব না, চাহিদা পূর্ণ হইব না, হইব গরমের কথা। আমার চাহিদা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমলেই তো গরিবের শান্তি, এছাড়া তার কোনো শান্তি নেই। এখন আপনার চাহিদা কি? চাল কত টাকা হইলে আপনার পোষে, তেল কত টাকা হইলে পোষে? এখন বর্তমানে কি কিনেন? চাল ডাল মানে একটা আপ্তাহের মধ্যে যে আছে না, যে আমি একটা কইলেই তো আর হইব না। মনে করেন বাজার অনুযায়ী সামাজিকভাবে থাকলে সে না গরিবের শান্তি, আর নাহলে তো গরিব না খাই মরবো। বাজারের মধ্যে সেন্টিকেট তো করে বড় বড় মুতো মেয়ারা, গরিব মরে না খাইয়া। এই গরিব পেটের দুঃখে কাজ কাম করিয়া খাই, এতে আমাকে কিছু পোষায় না, আমাকে দিনের দিন পরিবর্তন হয় না, হাজিরা বাড়ে না, বাড়িওয়ালার বাসা বাড়াতে দিনের দিন বাড়তে আছে। তাছাড়া মালামালের যত দাম, এর দিয়ে আমাকে ঢাকার সরকার পোষায় না। বাড়ি যাই ভাত খামুযোগ্য হ্যাঁ খাইতেরি না, এই অবস্থায়। এখন যারা বড় বড় টাকাওয়ালা এরা সব মালামালের সিন্ডিকেট করিয়া দাম বাড়াইয়া খারাপ হইয়া রয়েছে। এখন হ্যাঁ ছাড়া তো কোনো আমাকে উপায় নাই, আমাকে বাদ দিবতে কিনতে হয়, যেখানে কিন্তু আমার দেখে যেখানে কেনা লাগে 1 পাওয়া, এছাড়া কোনো উপায় নাই, বাল বাচ্চা খাওয়ার কোনো সম্পদ নাই। এখন আগামী বছর মনে করেন যদি এই সরকার গঠন হয়, যে আউকালা যদি দাম কমায় তাহলে আমাকে একটু ভালো হয়। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যাতে
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে, আমরা যাতে খেয়ে পরে বাঁচতে পারি। এখন বিগত আমলে সরকার ইলেকট্রিক পণ্যের দাম কমায় দিছে, গাড়ির দাম কমায় দিছে, এসির দাম কমায় দিছে, বা এই যারা কেনার মতন অকাত আছে যাদের, তাদের জন্য সুবিধা দিচ্ছে, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য সরকার কখনোই দেখেনি। তো আমরা চাই যাতে নিত্যপণ্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলোর দাম সহনীয় পর্যায়ে থাকুক। আমরা চাই যাতে আমরা খেয়ে পরে বাঁচতে পারি। আমাদের ইনকাম 10 টাকা, খরচ হয়ে যাচ্ছে 15 টাকা। তো আমরা চাই যাতে আমরা আমাদের ইনকামের সাথে আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে, এই জিনিসপত্রের যাতে আমরা কিনে খেতে পারি, আমরা যাতে ঋণে না থাকি। তো আমরা চাই যাতে অন্তর্বর্তীকালীন সরকার নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোর দাম কমাক, আমাদের নিম্ন মধ্যবিত্ত যে পরিবারগুলো আছে তাদের দিকে তাকাক। আমরা চাই যে আমরা সুন্দরভাবে সবার সাথে তালমিল দিয়ে চলার জন্য।